হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা ভালোই আছি। আর আজকে আমি তোমাদের সাথে টমেটো সস বানানোটা শেয়ার করব। তো প্রথমে আমি বাজার থেকে বড় বড় লাল টমেটো নিয়ে আসলাম। এগুলাকে ভালো করে ধুয়ে, আর আমি 1 কেজি টমেটো নিলাম। তো ধুয়ে কেটে দেখো একটা কড়ার মধ্যে বসিয়ে দিলাম। সাথে শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, পরিমাণ মতো নুন, অল্প জল দিয়ে আমি ঢেকে ঢেকে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি অল্প তেঁতুল একটা বাটির মধ্যে হালকা গরম জল দিয়ে ভালো করে তেঁতুলটাকে অল্প সময়ের জন্য ভিজিয়ে রাখবো। তো তেঁতুলের রসটা বের করে নেব ভিজিয়ে। তো দেখো আমি রসটা ভালো করে বের করে নিয়েছি। তো এখন আমি বিচিগুলা আলাদা করে রসটাকে দিয়ে দেব কড়ার মধ্যে। তো টমেটোগুলো আমার আধা সেদ্ধ হয়েছে। তো এখন আমি রসটা দিয়ে আর একটু সেদ্ধ করে নেব সবগুলাকে ভালো করে। তো দেখো আমার সবগুলা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন প্রচণ্ড গরম, তো আমি হালকা 10-15 মিনিটের জন্য ঠান্ডা করে, তো দেখো আমি ব্লেন্ডারের মধ্যে পেস্ট করে নিলাম। আর আমার 2 বারে পেস্ট করতে হয়েছে। তো পেস্ট করে একটা বলের মধ্যে নিয়ে নিলাম। তো দেখো এদিকে আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে অল্প সাদা তেল দিয়ে দিলাম। আর সাথে অল্প অল্প সর্ষা দিলাম। লাল সর্ষাটা দিয়ে আমি সবগুলা একসাথে দিয়ে দেব। পেস্টটা টমেটো দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। আর এখন আমি 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে আমি ভালো করে এটাকে আবার নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে এটা জলটা একদম মোটামুটি শুকিয়ে যাবে, এক্সট্রা যে জলটা। আর দেখো এদিকে আমি ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে আমার সসটা অনেক দিন থাকবে, নষ্ট হবে না। তো ভিনিগার দিয়ে দিলাম আমি 3-4 মুখ। দিয়ে ভালো করে নেড়ে দেখো মোটামুটি আমার অনেকটা শুকিয়ে গেছে। তো রেডি হয়ে গেছে সস। আর একটা প্লেটের মধ্যে দেখো এভাবে ফেলে দেখবো যে এটা জায়গায় বসে থাকবে সসটা। তো রেডি হয়ে গেছে। আর এখন আমার ঠান্ডা হয়ে গেছে। আমি 2-3 ঘন্টা সময় রেখে দিয়েছি। তো ঠান্ডা করার পরে আমি বয়ামের মধ্যে ভরে নিলাম। তো রেডি হয়ে গেছে আমার সস। কীরকম লেগেছে সবাই জানাবে। আর এতটুকুই আজকের জন্য। গুড নাইট সবাইকে।